ত্বকে এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে ফোস্কা ও কালচে ঘা হয়, সঙ্গে জ্বর, দুর্বলতা ও শরীর ব্যথা দেখা দেয়। এমন সংক্রমণের দেখা দেওয়া মানেই রোগী অ্যানথ্রাক্সে আক্রান্ত। বেশ কয়েক মাস ধরে অ্যানথ্রাক্স অনেকের মনেই আতঙ্ক তৈরি করে আসছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুরে গবাদি পশু ও মানুষের মধ্যে অ্যানথ্রাক্স সংক্রমণ বাড়ছে। নতুন করে এই উপজেলায় অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হয়েছে অন্তত 9 জন। এতে এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। মানুষকে অনেক ভয় দেখে গেছে যে এই লোকগুলোর পাশে বেড়াও না, এই লোকগুলোর পাশে বসলে পারে এই রোগগুলো আপনাদেরও হতে পারে। পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের দারিয়াপুর ও চেরাকপুর গ্রামে গত 11 অক্টোবর অসুস্থ একটি গরু জবাই করে মাংস ভাগাভাগি করেন এলাকাবাসী। এর কয়েকদিন পর শরীরে ক্ষত, ফুসকুড়ি ও জ্বর দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেন। তখনই জানা যায় তারা অ্যানথ্রাক্সে আক্রান্ত। এখানে আবার গরু একটা আক্রান্ত হয়েছিল, ওখানে আমি কাটাকাটিতে ছিলাম। সেখান থেকে 2-3 দিন পর থেকে আমাদের এই সমস্যাটা আমার দেখা দিছে। কালকে আমাদেরকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। ওখান থেকে চিকিৎসকে বলছে যে এটা এই ভাইরাস। অনেক জ্বর আসছিল। যেদিন এটা হয় তার 2 দিন পরে অনেক জ্বর, সন্ধ্যায় জ্বর আসে আবার চলে যায়, আবার ফির সারাদিন এইরকমই থাকে, সন্ধ্যায় জ্বর আসে। এখন গরু কাটার পর থেকেই তো এখন মনে করে এলে বাড়াচ্ছে, এখন সেই কথা তো কোয়া হচ্ছে। যে আমাদের এখানে ডাক্তার আছে, ডাক্তারের কাছে গেছিলাম, তাই আমাকে পীরগঞ্জ নিয়ে গেছে। এরপর একই এলাকায় আরও কয়েকজনের শরীরেও দেখা দেয় একই উপসর্গ। তবে অনেকেই এখনও চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন না। এখন প্রথমত তো আতঙ্ক ছিল প্রত্যেকের মধ্যে, কিন্তু আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লোক আসছিল, প্রাণী সম্পদ থেকে লোক এসে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে এটা আতঙ্কের কিছু নাই, এটা যাদের হয়েছে তাদের মাধ্যমে অন্য কারো হবে না, এরকম বলছে আর কি। আমি গরু দেখি শুতে পড়ছে, শুতা অবস্থায় পা লাপালাপি করেছে। তা আমি এখন তার কাছে গেছি, তা আমার ওই গরুটা কোরবানির মানুষের ছিল। সবাই বলতেছে জব করো ওটা। ওই সময় তো ওটা তো পায়খানা হয়েছে, এমন তো কোনো কিছু ভাইরাস ওইসব তখন তো ওগুলো কিছু ছিল নাই। ওই সময় তো কারো কোনো জানে না যে বলে এখন ভাইরাস আইছে। কিন্তু আমার গরুটার মূল্য তো কি, আমার পায়খানা হয়েছিল, আমার গরু বাটে দিলি 55টা ঘরে বাটে দিছি, এই যে এই বাছুরের মাপ। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, অ্যানথ্রাক্সে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে সতর্কতা অবলম্বন জরুরি। পীরগঞ্জ উপজেলা আমাদের অ্যানথ্রাক্সের রোগী টোটাল আমরা 9 জন এসেছিল। টুটুল নামের এক ব্যক্তি অসুস্থ গরু জবাই করে, অসুস্থ গরু জবাই করার কারণে, এবং সে 55টা পরিবারে এই মাংসগুলো বিলি করে। এবং আমরা দেখেছি যে যেহেতু 9 জন রোগী আসছে, আমরা আরও পাশাপাশি ওই 55 জন ফ্যামিলির যে লোকগুলো আছে তাদেরকে সাসপিশনে রাখছি। অন্যদিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার দাবি, সংক্রমণ ঠেকাতে আক্রান্ত এলাকার গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং প্রচারণা চালানো হচ্ছে। একটি জুনোটিক রোগ যেটা আক্রান্ত পশু থেকে মানুষে ছড়ায়, এজন্য আমাদের আতঙ্কিত হওয়ার কিছু নাই। আমরা অ্যানথ্রাক্স আক্রান্ত পশু, অসুস্থ পশু জবাই থেকে বিরত থাকব, নিজেকে সুস্থ রাখব। আর এই রোগটা সম্পূর্ণ প্রতিরোধ করা সম্ভব ভ্যাকসিনেশনের মাধ্যমে। আমরা সুস্থ গরুগুলোকে ভ্যাকসিন করব, তাহলেই এই রোগ প্রতিরোধ করা সম্ভব। এদিকে অ্যানথ্রাক্স সংক্রমণ ঠেকাতে অসুস্থ পশু জবাইয়ের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রশাসন।